আচ্ছা, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এত খারাপ কেন ইদানিং জানো? এর কারণ হচ্ছে আমাদের ২ দেশের নিউজ মিডিয়া। মানে ওরা তোমারে অর্ধেক সংবাদ দেখাবে। ধরো বাংলাদেশে কোনো একটা হিন্দু মার্ডার হইলো, যে কোনো কারণে হোক, ওরা তোমার শুধু অতটুকুই দেখাবে। মানে ইন্ডিয়ান নিউজ মিডিয়াগুলো এইটা খুবই হাইলাইট করে তোমারে দেখাবে। অ্যান্ড ওইখান থেকে তো ইনফ্লুয়েন্সাররাও সংবাদ সংগ্রহ করবে। কারণ ইন্ডিয়ার কেউ তো আর বাংলাদেশে নাই যারা অ্যাকচুয়ালি নিউজ করতেছে বা পোস্ট করতেছে। তারা কিন্তু ওই নিউজ মিডিয়াগুলো থেকেই সংবাদ কালেক্ট করতেছে বা কারো ফেসবুক পোস্ট থেকে। তো তোমারে ওরা কি করবে? ওদের দরকার এঙ্গেজমেন্ট। অ্যান্ড এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়ায়? অবভিয়াসলি যদি হিন্দু মুসলমান করে নিউজটা করি তাইলে বাড়বে। সো ওরা তোমারে দেখাবে যে মুসলমান দেখেন এই যে বাংলাদেশে হিন্দু মাইরে ফেলতেছে, বাংলাদেশে তো হিন্দুদের অবস্থা খুবই খারাপ। এরকম নিউজ করলে তুমি কি জানতে পারতেছো যে বাংলাদেশ খুবই খারাপ, হিন্দুদের উপরে নির্যাতন করতেছে। অ্যান্ড তোমাদের নিউজ মিডিয়া কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু এরপরে দেখাবে না যে যারা অ্যাকচুয়ালি এই হিন্দুডারে মারছে তাদেরকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং বিচার করা হয়েছে। এই জিনিসটা কিন্তু দেখাবে না। এই যে কিছুদিন আগে যেই হিন্দু পুরায় মারা হয়েছে, এর সাথে যারা জড়িত আছে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তোমাদের কোনো নিউজ মিডিয়া এটা প্রচার করছে? করে নাই। বাট পুরায়া যে মারা হয়েছে এটা কিন্তু খুবই ঢাক ঢোল পিটায় প্রচার করা হয়েছে ইন্ডিয়াতে। কিন্তু এদের যে ধরা হয়েছে, এদের সাথে যারা জড়িত, এর সাথে যারা জড়িত, এটা কিন্তু এইরকম ভাবে প্রচার করা হয় নাই। জানোই না তোমরা কি? সেম ফর কিন্তু ইন্ডিয়াতে যখন কোনো হিন্দুর হাতে কোনো মুসলমান হত্যা হয়, এইটা কিন্তু আমাদের বাংলাদেশের নিউজ মিডিয়া খুবই ঢাকঢোল পিটায় কিন্তু এটা প্রচার করে। নিউজ মিডিয়া থেকে শুরু করে ফেসবুক পোস্ট টোস্ট সব জায়গায় দেখবেন ভরে গেছে। অ্যান্ড আমি নিজে রিসার্চ করে দেখছি ভাই। আমি জানি তোমরা বিশ্বাস করবো না, বাট তোমরা নিজেরা পারলে একটু গুগল করো যে কোনো অপরাধের ক্ষেত্রে যে মুসলমান হত্যা করছিল কোনো হিন্দু, এবং প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে। ইয়েস, প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে। সো অ্যাকচুয়ালি বিচার কিন্তু ওই জায়গাও হইতেছে। বিচার না, অ্যাকচুয়ালি গ্রেফতার কিন্তু হইতেছে। মানে ওইটা অপরাধ হিসেবে ওই জায়গাও ধরতেছে। অর্থাৎ দুই দেশের কোনো দেশের সরকারই কিন্তু এটা সাপোর্ট করতেছে না যে আপনি সংখ্যালঘুদের উপরে আক্রমণ করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড আপনি যদি চিন্তা করেন এটা যে কোনো দেশের সরকার যদি এটা সাপোর্ট করে তাহলে কী অবস্থা হইতে পারে। ইন্ডিয়াতে ধরেন কত মুসলমান আছে, অ্যান্ড ওই দেশের সরকার যদি এটা সাপোর্ট করে যে কোনো হিন্দু কোনো মুসলমানরে মারতে পারে, তাহলে আপনি বুঝেন যে কমপক্ষে প্রতিদিন অন্তত ১০০ মুসলমান তো মরার কথা, তাই না? যেহেতু এটার কোনো বিচার হবে না, তার মানে ১০০ মুসলমান তো প্রতিদিন মরার কথা। কিন্তু ইন্ডিয়াতে ঠিকই মুসলমান হিন্দু মিলেমিশে আছে, এটা আপনারা হয়তো ওইরকমভাবে দেখতে পারবেন না। কারণ এইগুলো নিয়ে নিউজ করলে নিউজে ভিউ আসবে না, টিআরপি আসবে না, এই জন্য এগুলো ওরা বলে না। ওরা দেখায় যে এটাতে একটু পেজগি লাগানো সম্ভব, ওইটা দেখাবে। সেম ফর বাংলাদেশে কত হিন্দু আছে, আমার পাশে কিন্তু হিন্দু এলাকা, এবং তাদের কারো উপরে এই জন্য আক্রমণ করা হয় নাই যে তারা হিন্দু, করা হবেও না, কোনো দিনও হবে না। বিকজ আমরা একসাথে মিলেমিশে থাকি, আমরা যে স্কুলে পড়ছি আমরা একসাথে হিন্দু মুসলমান মিলেমিশেই পড়ছি। এবং দেখো ভাই, তোমার বন্ধুর সাথে তোমার মারামারি লাগে না? লাগতেই পারে। কিন্তু এটার জন্য কি তুমি হিন্দু মুসলমান নিয়ে মারামারি করো, নাকি নর্মালি লাগতে পারে? একটা মুসলমানের সাথে একটা মুসলমানের যেভাবে মারামারি লাগে, একটা হিন্দুর সাথে একটা মুসলমানের ওইভাবে মারামারি লাগতে পারে। ওটা সিম্পল। ওইটা হিন্দু মুসলমান, মানে তুই মুসলমান বলে তোরে মারলাম বা তুই হিন্দু বলে তোরে মারলাম, বিষয়টা এরকম না। মারামারি বা গ্যাঞ্জাম লাগার অনেক কারণ থাকতে পারে, ওইটা হলো ভিন্ন বিষয়। বাট আমাদের দেশের সরকারও কিন্তু এইটা সাপোর্ট করবে না যে মুসলমানরা এক হয়ে হিন্দুদের মাইরে ফেললাম এবং এইটার কোনো বিচার হবে না। এরকমটা যদি হইতো ভাই, তুমি জাস্ট চিন্তা করো, তাইলে আমার দেশেও কিন্তু কমপক্ষে প্রতিদিন ১০০ হিন্দু মরার কথা। যেহেতু এগুলো বিচার হচ্ছে না, আমি তো সাহস পেয়ে যাইতাম। আমার এলাকা থেকে আমি ৫০ জন নিয়ে কোনো একটা হিন্দু ফ্যামিলিরে পুরা শেষ করে দিতাম। এরপর ওদের সম্পত্তি দখল করতাম। যেহেতু বিচার হইতেছে না, হিন্দু মারলে কোনো সমস্যা নাই, তাহলে তো এগুলো আমার জন্য করা ইজি ছিল। তাইলে তুমি চিন্তা করো যে এত বছরে বাংলাদেশে কি কোনো হিন্দু থাকা পসিবল ছিল যদি বাংলাদেশের সরকার কোনো বিচারই না করতো? অবভিয়াসলি বিচার হয় দেখেই তো মুসলমানরা এই সাহসটা পায় না যে যাই আমি হুট করে কোনো মুসলমানের হিন্দু মাইরা সব সম্পত্তি দখল করে ফেললাম। এইটা নিজের ব্রেন দিয়ে জাস্ট একটু ভাবো। আমাদের ব্রেন এতটা অলস যে আমাদের ব্রেন কিছু ভাবতেই চায় না। ১০ জন যেই দিকে, তোমার ব্রেন বলে যে দেখ ১০ জন কী করতেছে তুই ওইটা কর, ১০ জন যেটা করিতেছে ওইটাই কর। তোমার ব্রেন নিজ থেকে কিছু ভাবতে চায় না। বাট একবার ভাবো, কোনো দেশের সরকার, আমি ২ দেশের কথাই বলতেছি, যদি এইটা সাপোর্ট করতো যে তারা সংখ্যালঘুদের উপরে নির্যাতন করতে পারে, কোনো সমস্যা নাই, তাহলে কি ওই দেশের সংখ্যালঘু টিকতে পারতো কিনা? পসিবলই ছিল না। তবে এই ২টা দেশে আইনের একটা বিশাল সমস্যা আছে তোমরা জানো, আর এটা একটা নর্মাল সমস্যা। নাকি হিন্দু বা মুসলমান হত্যা করছে দেখে এই ফাঁকটা থেকে তারা বের হয়ে যায়। কারণ দেখা যায় যে ২টা দেশের ক্ষেত্রেই এই অপরাধীগুলো অপরাধ করার পরে বের হয়ে যায়।
আই মিন ইন্ডিয়াতে যেই হিন্দুটা মুসলমান মারছিল সেও দেখা যায় যে কিছুদিন পরে জামিনে বের হয়ে গেছে। অ্যান্ড বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যায় যে যেই মুসলমানটা হিন্দুরে মারছিল সেও কিছুদিন পরে জামিনে বের হয়ে গেছে। এইটা অ্যাকচুয়ালি আমরা যেইভাবে নেই সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ানরা মনে করে যে বাংলাদেশি মুসলমানটা হিন্দুরে মারছে দেখে মনে হয় বের হয়ে গেছে। অ্যান্ড আমরা মনে করি যে ইন্ডিয়ার হিন্দু যে মুসলমানরে মারছে দেখে মনে হয় বের হয়ে গেছে। বাট বিষয়টা এরকম না, কারণ বাংলাদেশেও একজন মুসলমান আরেকজন মুসলমানরে মারলেও আইন থেকে জামিনে বের হয়ে আসতে পারে, কারণ আমাদের আইন এতটা দুর্বল। সেম ইন্ডিয়ার ক্ষেত্রে টাকা পয়সা খাওয়াইলে তুমি যেই অপরাধী করো না কেন আইন থেকে বের হয়ে জামিনে বের হয়ে আসা অপরাধী বহুত দেখছি। এইটা অ্যাকচুয়ালি আইনের সমস্যা। এটা এমন না যে হিন্দু বা মুসলমান মারছে দেখে তারা বের হইতে পারছে। এখানে তারা যেই অপরাধী করুক না কেন বা যারেই মারুক না কেন এটা তারা বের হয়ে আসতে পারত, কারণ আমাদের দুইটা দেশের আইনই খুবই 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 বাজে। আর সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ফেক নিউজ। বাপরে বাপ ভাই, এত ফেক নিউজ ছড়ানো হয়। মানে তুমি দেখবা যে বাংলাদেশে কোনো একটা আলাদা কারণে হয়তো কোনো একটা মুসলমানের হাতে হিন্দু মারা গেছে অন্য কারণে, ঠিক যেইভাবে একটা মুসলমানের হাতে মুসলমান মারা যায় ঠিক একই কারণে একটা মুসলমানের হাতে কোনোভাবে হিন্দু মারা গেছে অন্য শত্রুতার কারণে। ওরে এই জন্য মারে নাই যে ও হিন্দু, কিন্তু ওই নিউজটা এমনভাবে প্রচার করবে যে একজন মুসলমানের হাতে হিন্দু মারা গেছে তার মানে হিন্দুরা নির্যাতিত। বাট আসলে কিন্তু জিনিসটা এরকম না, কিন্তু নিউজটা এরকম করা হবে কারণ এইটাতে টিআরপি বেশি আসবে। অ্যান্ড শুধু এইটা না, ফেক নিউজ এমনভাবে ছড়ানো হয় হয়তো 2013 সালে কোনো এক হিন্দু মারা গেছিল, তাও অন্য কোনো কারণে সেটারে দেখাবে যে এরা মুসলমান মেরে ফেলছিল। অবভিয়াসলি এগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামেই বেশি দেখা যায়, আর এইখান থেকেই মানুষ এখন নিউজ কালেক্ট করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কোনো একটা ঘরে হয়তো নর্মালি আগুন লাগছিল, কেউ একজন সেটা ভিডিও করে ওইখানে ক্যাপশন লিখে দেবে হিন্দুদের ঘরবাড়ি জ্বালাই দিচ্ছে মুসলমান। অ্যান্ড এই নিউজগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়। বিশেষ করে দেখা যায় যে হিন্দু বাঁচাও, তারপরে সেভ বাংলাদেশি হিন্দু অনেক গ্রুপ আছে, পেজ আছে, এরা এই কাজগুলো বেশি করে, এরা এই নিউজগুলো প্রচুর আকারে ছড়ায়। এখন আমি আমার দেশের কথাই বলি, আমি ইন্ডিয়ার কথা বাদ দিলাম। ধরো কেউ একজন তো জায়গার কথা কিন্তু উল্লেখ করে না যে এই জায়গার কাজ এটা। এখন যখনই তুমি এই নিউজটা দেখবা যে হিন্দুদের ঘরবাড়ি জ্বালাই দেওয়া হচ্ছে, যদিও সেটা নর্মাল একটা আগুন হয়তো কোনো মুসলমানের বাড়িতেই লাগছে, বাট তুমি তো ওইখানে যে ভেরিফাই করতেছো না। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু মনে করতেছে আসলেই মনে হয় বাংলাদেশের কোনো জায়গায় এরকম হিন্দুদের উপরে নির্যাতিত হচ্ছে। রাঙামাটির লোক মনে করতেছে যে গোপালগঞ্জে নির্যাতন হচ্ছে, গোপালগঞ্জের লোক মনে করতেছে যে রাঙামাটিতে নির্যাতন হচ্ছে। আসলে এরকম কিছুই না ভাই। সংখ্যালঘুদের উপরে এই যে নির্যাতন, এইটা জাস্ট সিম্পল ছোট্ট একটা জনগোষ্ঠী করার চেষ্টা করে। আমি বলবো না যে না, আপনারা হিন্দু যেরকম উগ্রবাদী শুনছেন এরকম উগ্রবাদী মুসলমানও আছে, এবং আমি নিজে এটা সাক্ষী। কারণ লাস্ট ফেসবুক পোস্ট ইউটিউবে আমি একটা পোস্ট করছিলাম, সেই পোস্টে আমি দেখতে পাচ্ছি এখনও অনেকেই অন্ধভাবে যে ইসলাম আছে এটা বিশ্বাস করে, জাল হাদিস বিশ্বাস করে। জাল হাদিস অনেকেই বুঝে না, মানে আপনার যে কোনো একটা জিনিস হাদিস বলে খাওয়াই দিল যে এটা ওদের হত্যা করা ফরজ, এই টাইপের কথাবার্তা, যেগুলো জাল হাদিস অবভিয়াসলি। অ্যান্ড এটার 100টা প্রুফ আমার কাছে আছে, যদি কেউ চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে নবীকে নিয়ে কটূক্তি করলে তারে হত্যা করা ফরজ হয়ে যায়, এইটা একটা জাল হাদিস। হত্যা করার অনুমতি আপনারে আল্লাহ দেয় নাই। সো এরকম বিষয়ে আমি এই টপিকে আপাতত যাচ্ছি না। বাট কারো যদি মনে হয় যে না আপনি আমারে প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ এটা ফরজ, তাহলে আপনার সাথে আমি 100% তর্কে যাইতে রাজি আছি। এটা একটা জাল হাদিস। সো এরকম আসলে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে হ্যাঁ কিছু অন্ধ জনগোষ্ঠী আছে, উগ্রবাদী ভারতে কিছু আছে না, যারা এই যে ক্রিসমাস সেলিব্রেশনে ভাঙচুর করতেছে, মুসলমানদের বিভিন্ন জায়গায় যে বাধা দিতেছে, তারা মনে করতেছে এইটাই তাদের ধর্ম, বাট আসলে কিন্তু না। সো এরকম উগ্রবাদী দুই একটা মুসলমানও আপনারা পাবেন, তারা দেখা গেছে এই উগ্রবাদী যে জিনিসগুলো আছে এগুলো করে, এবং সরকার কিন্তু এটার বিরুদ্ধে ব্যবস্থা অলরেডি নিতেছে। মানে আপনি পার পেয়ে যাইতে পারতেছেন না। ইভেন শুধু সরকার না, বাংলাদেশের যারা বুঝমান, আমি মনে করি যে আমি একজন বুঝমান, আমার মতন বুঝমান যে মুসলমানরা আছে তারাও কিন্তু এটার বিরোধিতা করে। এই যে যারে পুরায় মারা হয়েছে এটা নিয়ে কিন্তু আমি নিজেও পোস্ট করছি আমি মুসলমান, কই আমি তো চুপ নাই, আমি তো এটা সাপোর্ট করতেছি না। আমার মতন অনেক অনেক হাজার হাজার মুসলমান আছে, 80% বাংলাদেশের 80% মুসলমানই কিন্তু এটার বিরোধিতা করছে যে আর যাই হোক না কেন কাউরে পোড়ায় মারার অধিকার তোমারে কেউ দেয় নাই। বাট তোমাদের নিউজ মিডিয়া কিন্তু এটা প্রচার করতেছে না। তোমাদের নিউজ মিডিয়া থেকে শুরু করে তোমার দেশের যে যত ইনফ্লুয়েন্সার আমি দেখলাম যে এটা নিয়ে নিউজ করছে, প্রত্যেকে এমন একটা ভাব নিয়ে করতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন করতেছে, এবং বাংলাদেশের কেউ এটারে মানে করতেছে না, আমরা মুসলমানরাও মনে হয় এটারই সাপোর্ট করতেছি, এরকম একটা ভাব।
আসলে বাংলাদেশের কেউ এটারে সাপোর্ট করতেছে না ভাই, কেউ না, না সরকার না মুসলমান। একটা জিনিস হয়ে গেছে এবং এইটার বিচার সবাই চাইতেছে এবং অলরেডি অপরাধীরা গ্রেপ্তার হয়েছে, যেগুলো সম্পর্কে তোমরা কিছুই জানো না, মানে বিশেষ করে যারা ইন্ডিয়া। এটাই হচ্ছে মেন সমস্যা। এই যে আমরা অর্ধেক অর্ধেক জানি দুইটা দেশেরই লোকজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ায়। আরও একটা জিনিস আছে, নেক্সট ভিডিওতে শেয়ার করব। চলো ভাই।